আমি না ছোট থেকে কেমন একটা নিকাম্মা ম্যাটেরিয়াল আছি। মানে নিকাম্মা মানে কেমন বলো তো, অলস। মানে এক কথা ভাদাইম্মা বোঝো তো, ভাদাইম্মা ম্যাটেরিয়াল। মানে কিরকম বলো তো, কোনো কাজের না, এটা ওকে জমাল বাড়িতে পড়ে রয়েছে, শুয়ে থাকে, ঘরে বসে থাকে, ল্যাদ খায়, বুঝলা তো। আমাকে এরকম এরকম ভাবে ট্রিট করা হয় ফ্যামিলিতে অ্যাকচুয়ালি। মানে কি, আমাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয় না। আমার বাড়ির লোকের মতে আমি রান্নাঘরে যদি যাই, মানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হবে। রান্নাঘরের এই পার ওই পার হয়ে যাবে, সবকিছু এক হয়ে যাবে, আলু পেঁয়াজে সেক্স হয়ে যাবে, ভেন্ডি পটবড়িতে সেক্স হয়ে যাবে। মানে ওরা এরকম মনে করে। তো কি হয়েছে, সেদিন আমার বাবা বাজার থেকে পনির নিয়ে এসে, তো পনির নিয়ে এসে আমি খুব কান্নাকাটি করলাম, মার হাত পা ধরে বললাম যে মা প্লিজ আমাকে এবার পনির কাটার একটা পারমিশন দাও, আমি আজকে পনিরটা কাটি। তো অনেক মারধর খাওয়ার পরে আমি মোটামুটি পনির কাটার একটা পারমিশন পেলাম। তো এবার আমি পনিরটা নিয়ে বসেছি, ঘরে চলে গেলাম, লুকিয়ে লুকিয়ে কাটবো, কাউকে দেখাবো না আমার স্কিলটা। তো চাকু দিয়ে পনিরটা পিস করছি, একটা পিস করি, আরেকটা পিস করি, আমার খালি যেন মনে হয় এই পিসটা বেশি বড় হয়েছে আর এই পিসটা একটু ছোট হয়ে গেছে। তখন আমি আমার বড়টা একটু কাটি, আবার এইটার যখন কাটি না তখন মানে এটা বেশি বড় হয়ে গেছে, তখন এইটার আবার একটু কাটি। এই করতে করতে গাইস আমি মানে এটা কি বলবো, আমার মাথা ব্যথা হ্যাং হয়ে গেল এক কথায়। তো আমি কাটতে 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 না লাস্টে যখন পনিরটা নিয়ে মার কাছে দিয়েছি, আমার পনির একদম পুরো কুচি কুচি হয়ে গেছে, নারকেল গুঁড়া হয়ে গেছে। তা আমার তো সেই পড়লো, দুমদাম করে 2-4টা গেলান খেয়ে নিলাম। তারপর আমার মা পনিরের ভর্তা রান্না করলো। কি বলতো গাইস, এইসব কাজ আমাদের ছেলে মানুষের জন্য না, রান্না কর আমাদের জন্য না, দরকার নেই। আমরা যেটা পারি সেটা করবো, গুছিয়ে থাকবো, ল্যাদ খাবো, গরম কাল।